উপদেষ্টা স্যার, আপনার কথায় আসলে খুব মজা পাইছি, কিন্তু একটা কথাই আর কি মজা পাইতেছি না এবং শান্তিও পাইতেছি না। ওই কথাটা হয়েছে 90 দিনের ভিতর। আসল কথা হয়েছে যাইয়া আইন সবার বেলায় সমান, কিন্তু কিছু কিছু আইনে আছে, ঠিক আছে, জায়গায় ব্রেক করে। আপনারা জরুরিভাবে আইন ভালোভাবে নিয়া এবং শক্ত করিয়া আপনারা 90 দিন না, আপনারা পারেন, ঠিক আছে, এক সপ্তাহের ভিতরেও পারেন। কেননা এটা সারা বাংলার মানুষ চাইয়ে রয়েছে যে এই কুখ্যাত জানোয়ার যে দুইটা, ওই দুইটারে কীভাবে ফাঁসিতে ঝুলাইবেন ভাই এবং স্যার। যাই হোক, আপনিও মার ঘর হয়েছেন, আমরাও মার ঘর হয়েছি, ঠিক আছে। আপনি এমন এমন কাজ করবেন যেন বাঙালি আপনার কথা চিরজীবন মনে থাকে। যাই হোক ভাইয়া, উপদেষ্টা স্যার বলেই গেছে, যদিও উপদেষ্টা স্যার আপনি এইটা মাথায় নিয়ে ঠান্ডা মাথায় কাজ করবেন ইনশাল্লাহ। আপনার কথায় খুব মজা পাইছি এবং খুব বুকে সাহস হয়েছে। আমরা মনে করি এসব আসামি আর যেন এমন কোনো কাজ না করে, কেউর মার বুক খালি যেন না করে, এবং ছোটো বোন আসিয়ার যেন এমন কোনো কাজ না করে এইভাবে আর কোনো সময়ও, ঠিক আছে। এই বিচারের মাধ্যমে আমরা দেখতে চাই ইনশাআল্লাহ। দেন ভিডিওটা দেন, খুব মজা পাইছি আসলে ভাইয়ের কথা শুনে। আমরা আমাদের বোন আসিয়াকে হারালাম, মানে এটা শুধু আমাদের জন্য নয়, এটা পুরো বাংলাদেশের জন্য একটা লজ্জা, এবং পুরো বাংলাদেশ আমরা আমাদের বোন আসিয়ার কাছে এটার জন্য ক্ষমা প্রার্থী। সত্যি বলতে, আমরা যখন আমাদের একজন মায়ের এভাবে সন্তান হারানোর আহাজারি দেখি, তখন আমরা আমাদের জায়গা থেকে বাকরুদ্ধ হয়ে যাই, আমাদের কিছু বলার থাকে না। কিন্তু এমন ঘটনা এর পূর্বেও অসংখ্য হয়েছে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার বলি, বাংলাদেশের যেই সরকারে আসুক তার কথাই বলি না কেন, মানে আমাদের না এখন সবচেয়ে বড় দায়িত্ব, আমাদের বোনকে আমরা যেভাবে হারালাম এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি, মৃত্যুদণ্ড, সেটাকে যে কোনোভাবে, যে 90 দিনের একটা সময় দেওয়া হয়েছে বেঁধে, এটার মধ্যে শেষ করা। বাংলাদেশে আজকে থেকে যদি 5-10 বছর আগে আমাদের বোন আসিয়ার মতো যারা ধর্ষণের শিকার হয়েছিল তাদের বিচারগুলো হতো, তাহলে আমাদের বোন আসিয়াকে আমাদের এভাবে হারাতে হতো না। আমরা আমাদের এই বিচার ব্যবস্থায় নানা রকম রাজনৈতিক হস্তক্ষেপ দেখেছি, এই বিচার ব্যবস্থায় আমরা দীর্ঘসূত্রিতা দেখেছি। আমরা সামগ্রিকভাবে কোনোদিন একটা দেশে যেমন বিচার ব্যবস্থা থাকা উচিত এটা দেখিনি। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এখন সময় হয়েছে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ড যে শাস্তি, এটা নিশ্চিত করা, এবং এর মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে যেন আমার আর কোনো বোনকে না হারাতে হয়, এটা আমাদের নিশ্চিত করতে হবে।